আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব 161 পৃষ্ঠার ছক দলগত কাজ 2 এর সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ক ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়, যেমন একজন উদ্যোক্তা বা ফার্মের মালিক কী উৎপাদন করবেন, কীভাবে উৎপাদনের সিদ্ধান্ত নেবেন, কতটুকু উৎপাদন করবেন, দাম কীভাবে নির্ধারিত হবে, উপকরণের জন্য কী পরিমাণ ব্যয় করবেন, কী কী উপকরণ ব্যবহার করবেন ইত্যাদি ছোট ছোট সিদ্ধান্ত ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। একজন ভোক্তার কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। তাই প্রথম সংবাদটিকে আমরা ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ হিসেবে দেখতে পারি। অপরদিকে জাতীয় অর্থনীতির বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। মোট ভোগ, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ, মোট উৎপাদন, সাধারণ দাম স্তর ইত্যাদি সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। তাই দ্বিতীয় সংবাদটি হচ্ছে সামষ্টিক অর্থনীতির উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারি। এখানে দেখো সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির আরও একটি উদাহরণ দেওয়া আছে, যে ব্যষ্টিক অর্থনীতি বলতে কোনো একটি শিল্পের ছোট বা ক্ষুদ্র একটি ইউনিটকে বোঝায়। যেমন অনেকগুলো পাটকল নিয়ে গড়ে ওঠে একটি পাট শিল্প। এই ধরনের একটি পাটকলের উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত কর্মকাণ্ড ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। আবার যখন পাটকল বা পাট শিল্প নিয়ে একত্রে সামষ্টিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব তখন তা সামষ্টিক অর্থনীতি হিসেবে বিবেচিত হবে। যেমন বাংলাদেশের পাট শিল্পের ভবিষ্যৎ, এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের মজুরি, দাম এবং উৎপাদন, এই বিষয়গুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। এখানে দেখো অর্থনীতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তো ব্যষ্টিক অর্থনীতি কী আছে? একজন ভোক্তার নিজস্ব আয় বা ব্যয়ের সিদ্ধান্ত, একজন ফার্ম উদ্যোক্তার উৎপাদন সম্পর্কিত সিদ্ধান্ত। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে মোট উৎপাদন, মূল্যস্ফীতি এবং বেকারত্ব। এখন হচ্ছে আমরা দলগত কাজ করবো, একটা দলগত কাজ 2। এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ব্যষ্টিক আর কোনটি হচ্ছে সামষ্টিক তা সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করব। তো এখানে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত পেশাগুলো লিখবো, এখানে হচ্ছে সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত সমস্যাগুলো লিখবো। ঠিক আছে? তো দেখো 161 পৃষ্ঠায় দলগত কাজ 2 এর সমাধান। ব্যষ্টিক অর্থনীতিগুলো প্রথমে দেখি আমরা, যে সমস্যাগুলো হয় আমাদের: স্বল্প মজুরি, বন্যা, স্বল্প পুঁজি, অনুন্নত কৃষি ব্যবস্থা, মধ্যস্থ সত্ত্বভোগী, তারপর কি আছে দুর্বল বাজার কাঠামো এবং স্বল্প উৎপাদন। সামষ্টিক অর্থনীতির মধ্যে কী কী আছে? বেকারত্ব, মূল্যস্ফীতি, আয় বৈষম্য, সম্পদের অসম বন্টন, ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বল্পতা, শিল্পের অনগ্রসরতা এবং অর্থের যোগানের স্বল্পতা। ঠিক আছে? এখানে নমুনা দেওয়া আছে, এভাবে করে তোমরা হচ্ছে তোমাদের এলাকার ক্ষেত্রে তৈরি করবে। আগামী পর্বে আমরা 162 পৃষ্ঠার দলগত কাজ 3 এর সমাধান দেখব, যে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলো কোনটি ইতিবাচক অর্থনীতি আর কোনটি নেতিবাচক অর্থনীতি সেটা আমরা নির্ণয় করব। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী দশম অধ্যায় 161 পৃষ্ঠার ছক দলগত কাজ 2 এর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।